আসসালামু আলাইকুম। আমরা জানবো বাংলাদেশের রাজনৈতিক ও সরকার ব্যবস্থা থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। সংসদ সচিবালয় কমিশনের চেয়ারম্যান কে? সংসদ সচিবালয়ের চেয়ারম্যান হচ্ছে স্পিকার। একাধিক আসনে বিজয়ী প্রার্থী কোন আসনে প্রতিনিধিত্ব করতে চান তা কতদিনের মধ্যে নির্বাচন কমিশনকে জানাতে হবে? 30 দিনের মধ্যে। যৌতুক নিরোধ আইন প্রণয়ন করা হয় কত সালে? যৌতুক নিরোধ আইন প্রণয়ন করা হয় 1980 সালে। প্যারোল অর্থ কি? প্যারোল অর্থ হচ্ছে নির্বাহী আদেশে মুক্তি। পরপর কতটি সাধারণ নির্বাচনে অংশ না নিলে রাজনৈতিক দলটি নিবন্ধন হারায়? 2টি। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে শপথ পড়ান কে? ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক। রেহমান সোবহানের চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর নাম কি? সিপিডি। যেখানে দুটি সুসংহত পরস্পর বিরোধী রাজনৈতিক দল রয়েছে সেখানে সর্বশ্রেষ্ঠ রাজনৈতিক অবস্থা বিদ্যমান বলে সাধারণত বিশ্বাস করা হয়। উক্তিটি করেছেন অধ্যাপক গেটেল। বাংলাদেশের কোন জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্ব চালু হয়? প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্ব চালু হয় 7ম জাতীয় সংসদে। সংসদকে কার্যকর করার দায়িত্ব কার? সংসদকে কার্যকর করার দায়িত্ব সরকারি বিরোধী দলের। রাজনৈতিক দল কিভাবে জনমত গঠন করে? রাজনৈতিক দল কিভাবে জনমত গঠন করে? প্রচারণার মাধ্যমে। রাজনীতির প্রতি জনগণের মনোভাব, বিশ্বাস, মূল্যবোধ, অনুভূতি, দৃষ্টিভঙ্গির সমষ্টিকে বলা হয় রাজনৈতিক সংস্কৃতি। রাষ্ট্রের চালিকা শক্তি কাকে বলা হয়? রাষ্ট্রের চালিকা শক্তি বলা হয় সরকারকে। বাংলাদেশের মুসলিম পারিবারিক আইন প্রণীত হয় 1961 সালে। ডিপিপি এর পুনরূপ কি? ডিপিপি এর পুনরূপ হচ্ছে ডেভেলপমেন্ট প্রজেক্ট প্রপোজাল। ওয়েস আর্নার্স কল্যাণ বোর্ড কোন মন্ত্রণালয়ের অধীন? প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। সরকারি চাকরি আইন কত সালে প্রণীত হয়? সরকারি চাকরি আইন প্রণীত হয় 2018 সালে। কোনটি নাগরিক স্বাধীনতার রক্ষা কবচ? নাগরিক স্বাধীনতার রক্ষা কবচ হচ্ছে বিচার বিভাগ। রাষ্ট্রপতির পদ শূন্য হলে সর্বোচ্চ কত দিনের মধ্যে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার বিধান রয়েছে? 90 দিন। বাংলাদেশে স্থানীয় শাসন অর্ডিন্যান্স জারি হয় 1976 সালে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। সকলের জন্য শুভকামনা রইল। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।